ভাদ্র মাস যাচ্ছে, তালের ভরা মৌসুম। তাল সংরক্ষণ করা থেকে পিঠা খাওয়া পর্যন্ত সব কিছুই করে নিতে পারেন এই মাসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আমার চ্যানেলে যারা প্রথম তারা সাবস্ক্রাইব ফলো করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে, নিয়ে এখন একটা প্লেটের ওপর নিয়েছি, মুখের খোসাটা খুলে ফেলেছি। এখন এক এক করে সব ছালগুলা ছাড়িয়ে নিব। অনেকেই আছেন তাল গুলার ভয়ে হয়তো তাল খেতে চান না, কিন্তু খুব সহজে বাসাতে বসে আমি কিভাবে তাল পরিষ্কার করি, তাল গুলে নেই, সেটা আমি আপনাদের সাথে দেখাবো। আমি কিভাবে করি সেটাই দেখাবো। গ্রামের বাড়িতে অনেক সরঞ্জাম থাকে, সেগুলো বাসা বাড়িতে থাকে না, শহরের বাসাতে পাওয়াও যায় না। আর আমি সেক্ষেত্রে কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তালগুলো বেশি বড় না, 2টা করে আটি আছে। এভাবে বাড়ি দিয়ে নিতে হবে, ছিলে নিয়ে এভাবে বাড়ি দিয়ে নিলে পানি দিয়ে যখন গুলাবো তখন খুব সহজেই গুলানো যাবে। এভাবে বাড়ি দিয়ে যখন তাল থেতলে যায় তখন খুব সহজেই পানির সাথে তালটাকে মিশানো যায়। বাকি তালটা আমি একইভাবে পরিষ্কার করে নিব। তবে তালের পিছন সাইডটা অবশ্যই দেখে নেবেন, এখানে আষাঢ়ি পোকা বলে একটা পোকা থাকে, সে পোকা অনেক ছোট ছোট একদম পোকা থেকে যায়, সেই পোকাগুলো অবশ্যই দেখে নেবেন। অনেক বেশিরভাগ তালে পাওয়া যায়, তবে আমার এই তাল দুটো মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এই যে সব বাড়ি দেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো আলাদা জায়গায় 2টা, আর বাকি 2টা নিয়ে আমি যে পানি দিয়ে নিব পরিমাণ মতো। তালের গোলাটা আমি কিন্তু খুব পাতলা করব না, একটু ঘন টাইপের করব। বেশি পাতলা করলে স্বাদটা ভালো থাকে না, আর পানি পানি হয়ে যায়। একটু ঘন করে গুলে নিলে তালটাও ভালো থাকে। এই যে দেখুন কি সুন্দর হয়ে বের হয়ে গেছে, খুব দ্রুত বের করা যায় এইভাবে পানি দিয়ে বের করে নিলে। তালের সব আটিগুলো এভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার ম্যাজিক হলো তালটা আটি থেকে কিভাবে তালের রসগুলো আমি বের করে নিব। দেখতে থাকুন। এটা দেখে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন এটা কি। সবার বাসাতেই ফ্রিজ আছে, আর ফ্রিজে র্যাক তো থাকে, আর এই র্যাকের সাহায্যে আমি এভাবে তালের আটি থেকে কিভাবে রসগুলো বের করে নিচ্ছি দেখুন। খুব সহজেই বের করে নেওয়া যায়। ফ্রিজ থেকে বের করে কিন্তু আমি র্যাকটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন আটির রস বের করে নিচ্ছি। এই যে কি সুন্দর সাদা হয়ে গেছে একদম। সব আটির রস বের হয়ে গেছে। আমি কিন্তু আটিগুলো ফেলে দিব না, আটিগুলো কি করব সেটা লাস্টে দেখাবো। পরিষ্কার একটা ওড়না নিয়েছি, ওড়নাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এটা সুতি ওড়না, আপনারা চাইলে জর্জেট দিয়েও করতে পারবেন। ওড়নার উপরে এখন তালের গোলাগুলা সব ঢেলে নিব। খুব ভালো করে এটা ধরে রাখতে হবে, এভাবে গুছিয়ে ধরে নিয়ে একদম চিপে রস বের করে নিব, যেন ওপর দিয়ে বের না হয়ে আসে। আর এভাবে করে নিলে তালের এতটুকু আঁশ থাকবে না। দেখুন অনেক ঘন হয়েছে দেখে বের করা খুব কষ্ট হচ্ছে। বেশি পাতলা করলে জাল করতে করতেও অনেক কষ্ট হয়, আবার পিঠা বানানোর সময় ওই পাতলা রস দিয়ে কিন্তু পিঠার স্বাদটা অত ভালো আসে না। যে এই আঁশগুলা সব কাপড়ের সাথে আটকে গেছে, এখন এটা ফেলে দেব। আর বাকিগুলা কি করব, আমি একটা বোতলে ভরে রেখে দেব ডিপ ফ্রিজে। এটা যখন খেতে ইচ্ছা করবে তখন আবার বের করে নিব। যেহেতু অনেকগুলা রস হয়েছে, এই রসগুলো তো আমার সব কাজে লাগবে না, তো সেই জন্য আমি বোতলে করে রেখে দিচ্ছি। এভাবে বোতলে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এই যে আটিগুলো কিন্তু আমি ফেলবো না, আটির ভিতরে একটা শ্বাস তৈরি হয়, সেই শ্বাসটা আমি কিন্তু সিজনের সময় আবার খাবো। এটা রেখে দিব। দেখুন আমি কিভাবে রেখে দেই। আমি প্রত্যেক বছরই এটা রেখে দেই, বাসায় তাল গোলালেই আমি এটা রেখে দেব। শহরে আসি তাই বলে কি গ্রামের কোনো খাবার খেতে পারবো না? নিশ্চয়ই খাবো, ঠিক এইভাবেই খাবো। এই যে বারান্দার একটা কর্নারে রেখে দিব, রেখে দিলে সময়ে ওরা ঠিকই ওরা একটা শিকড় গজাবে, শিকড় গজানোর পরে তখন ওটা আমরা কেটে খেয়ে নেব। কাটার সময় আমি আপনাদের দেখাবো ওই ভিডিওটা।
যে বারান্দায় রাখার পরও কত সুন্দর ভিতরে শ্বাস হয় সেটা দেখাবো। আমার মতো কে কে করেন জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।